দীপু যদি আমাদের বাড়ির বউ হয়ে আসে, ও যে আর কোনোদিন চাকরি করতে পারবে না সেটা আমাদের সাথে সাথে ও ভালো করে জানে। তবুও তোকে বিয়ে করলো রে দীপু। এটার একটাই কারণ হয়, একজন মানুষ আর একজন মানুষের জন্য এরকম তখনই করতে পারে যখন তার পেছনে একটা স্বার্থ থাকে। সেটা কি জানিস? ভালোবাসার স্বার্থ। মেজদা ভাই তুই ঠিকই বলছি রে। আজ তোর এই মেজদা ভাই অনেক ভুল কথা বলে, একদমই জীবন নিয়ে সিরিয়াস নয়, কিন্তু তাও এই কথাটা তোকে একদম সিরিয়াসলি বলছে। এই মেয়েটা অপু তোকে ভালোবাসে, ভালোবাসে মানে খুব ভালোবাসে। এই ভালোবাসা হেলায় হারাস না ভাই আমার। এরকম ভালোবাসা ভাগ্য করে মানুষে পায়, বুঝলি ভাই আমার। চ, গুড নাইট। ভালোবাসা, কিন্তু আমি তো কখনো অপুকে এভাবে চাইনি। আমি তো অপুর জন্য কিছু করতেই পারবো না। অপু সারাটা জীবন শুধুমাত্র আমার বউ হয়ে কাটিয়ে দেবে, নিজের সমস্ত স্বপ্ন আশা আকাঙ্ক্ষা সব জলাঞ্জলি দিয়ে দেবে। আমি এটা কি করে মেনে নেব? কি করে? এই পরীক্ষাটা আমি দিতে চাই। এটা আমার অনেক দিনের স্বপ্ন। একবার চাকরি পেয়ে নিজের পায়ে দাঁড়িয়ে গেলে বাবা মায়ের আর কোনো কষ্ট থাকবে না। দীপু বাবুর জন্য, দীপু বাবুর পরিবারের জন্য আমি সব করতে পারবো। আমি চাকরি করব না দীপু বাবু। আপনার কফি। আপনার কফি। কি করবো এটা? মাথায় ঢালবো? মাথায় যন্ত্রণা ছিঁড়ে যাচ্ছে, ঘুম আসছে না এখন। এত রাতে কফি কফি খেয়ে তো আরো ঘুমের 12টা বেজে যাবে। আমি 1 ঘন্টা আগে কফিটা চেয়েছিলাম, ন্যাকামি করে কফি নিয়ে এসছে। মানে এসব কি বলছেন আপনি? আপনি তো এই সবে মাত্র চাইলেন, এখনো 10 মিনিটও হয়নি আমি আপনার জন্য কফিটা নিয়ে এলাম। মুখে মুখে তর্ক করার অভ্যেসটা কি বাপের বাড়ি থেকে নিয়ে আসছো নাকি? আমি তো বাচ্চা, আমি 10 মিনিট আর 1 ঘন্টার পার্থক্য বুঝি না, তাই না? এই কথায় কথায় ফ্যাঁচ ফ্যাঁচ করে কাঁদবে না বলে দিলাম। এসব ন্যাকা কান্না অন্য জায়গায় গিয়ে দেখাবে। একদম ঘরটা ধরবো না, বাড়ি থেকে বের করে দেবো। তারপর এই বাড়িতে যাদেরকে হাত করেছো, বড় বৌদি, বাবা, কারোর একটা কথা শুনবো না। আপনি আমার সাথে এরকম কেন করছেন বলুন না? আমি কি করেছি, কি দোষ করেছি আমি? বলুন না। এত রাতে দাঁড়াও। এত রাতে একদম চুপ করে থাকবে, ঠিক আছে? তোমার আসপর্দা কম না, তুমি আমার কাছে কৈফিয়ত চাইছো? আমি তোমার কেনা গোলাম যে একের পর এক প্রশ্ন করবে, কৈফিয়ত চাইবে, তোমাকে উত্তর দিতে হবে? একেবারে পুরো বোনের মতো হয়েছে, মুখে একেবারে শান দিয়ে থাকে সবসময়। আমি ওর মতো নই, বিশ্বাস করুন, আমি ওর মতো। আচ্ছা, তো তুমি কার মতো শুনি? একেবারে গোষ্ঠী শুদ্ধ সবাই মিলে আমাদের পরিবারের মধ্যে ঢুকে তো আমাদের ফ্যামিলির একেবারে ষষ্ঠী পুজো করে দিচ্ছ। এখন আমার কাছে পুরো ছবিটা ক্লিয়ার হয়ে গেছে। তোমার বাপ, মা, ভাই প্রত্যেকে মিলে এই ষড়যন্ত্রটা তৈরি করে। বিশ্বাস করুন, বিশ্বাস করুন, কেউ কোনো ষড়যন্ত্র করেনি, আমরা কোনো প্ল্যান করিনি, আপনি বিশ্বাস করুন। এই দাঁড়া দাঁড়া, এখন ভেতরে যাস না, ভেতরে খুব ঝামেলা হচ্ছে। শেষদা ভাইটা সেজে বৌদির সাথে তো খারাপ ব্যবহার করে না, মাঝে মাঝে না চোখে জল চলে আসে। আরে সেজে বৌদি খুব কষ্টে আছে, তাই না? এ কি তোমরা এখানে? আস্তে কথা বলো। আপনার কি মনে হয় যদি আমি জানতাম এই বিয়েটার ব্যাপারে তাহলে আমি বিয়েতে রাজি হতাম? আপনি বলুন না। আমি তো খুব ভালো করে জানি
যে এই বাড়িতে অপুকে কেউ পছন্দ করে না, কেউ না। ও, কেউ পছন্দ করে না, না? তা তুমি যখন সব জানো যে অপুকে এই বাড়িতে কেউ পছন্দ করে না, তাহলে ওই রকম একটা অসভ্য মেয়েকে এমনি এমনি আমাদের ঘাড়ের মধ্যে গছিয়ে দিলে। এটা এটা একটা কফি হয়েছে? এক কাপ কফি বানাতে পারো না? মানে একটা ইডিয়েট একেবারে। আপনি আমার সাথে কেন এরকম করছেন? বলুন না, আপনি আমার সাথে এরকম কেন করছেন? আপনি কি আমাকে এতটুকু পছন্দ করেন না? এতটুকু ভালোবাসেন না আপনি আমাকে? যদি আমাকে আপনি ভালোই নাই বাসেন, যদি আমাকে আপনি পছন্দ না করেন, তাহলে আমাকে বিয়ে কেন করলেন? তোমাকে আমি একবার বললাম না যে আমি তোমাকে কোনো কৈফিয়ত দেবো না? আমার কাছে কৈফিয়ত চাওয়ার সাহস দেখিও না সুপর্ণা। আমি আপনার কাছে কোনো কৈফিয়ত চাই না। আমি শুধুমাত্র জানতে চাই, আমার না খুব জানতে ইচ্ছে করে, জানেন? ঠিক আছে, তোমার কি জানতে ইচ্ছে করে আজকে সব শুনবে। বলো 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 বলো, কি জানতে ইচ্ছে করছে তোমার এখন? কি জানতে ইচ্ছে করছে? আমার জানতে ইচ্ছে করে যে আপনি এইভাবে অকারণে আমার সাথে এরকম কেন করেন? কেন করেন আপনি এরকম? আমাকে আপনি ভালো নাই বাসতে পারেন, আমাকে আপনি পছন্দ নাই করতে পারেন, কিন্তু কিন্তু এত ঘৃণা কেন আপনার আমার প্রতি? কেন? তবে কি আপনার অন্য প্রতি? চুপ চুপ। অনেকক্ষণ ধরে তোমার উল্টো পাল্টা অনেক কথা শুনেছি, হ্যাঁ? আর কিন্তু সহ্য করতে পারছি না। এবার একেবারে যা মুখে আসছে তাই বলে যাচ্ছ, তাই না? এইরকম একটা অসহ্য মেয়েকে আমি আমার বউ হিসাবে মেনে নিতে পারছি না। তোমাকে আমি জাস্ট পছন্দ করি না, ঠিক আছে? এই একটা কথা শোনো, এই আজকে যে প্রশ্নটা করার সাহস দেখিয়েছো না, ভবিষ্যতে আর কোনোদিন এই প্রশ্নটা করার সাহস দেখিও না। আমার ব্যক্তিগত জীবনটা আমার, এখানে ইন্টারফেয়ার করতে এসো না, তাহলে কিন্তু ফল ভালো হবে না। কথাটা মনে রাখো। কিন্তু তোমরা সুপর্ণার ঘরের বাইরে কি করছো নাকি? আরে আমরা তো ছোট বৌদির জন্য শাড়ি নিতে এসেছিলাম, কিন্তু ভেতরে এত ঝামেলা হচ্ছে বলে না ঢোকার সাহস পাচ্ছি না। হ্যাঁ, তাই তো দেখছি। কি করবো গো বড় বৌদি? শোনো না, তোমরা না এখন ভেতরে ঢুকো না, বুঝলে? আমি বরং অপুর জন্য শাড়ি দিচ্ছি। চলো চলো আমার সাথে, এসো। কিন্তু বড় বৌদি, সেজ বৌদিকে এভাবে অপমানিত হতে দেখে আমরা চলে যাব এখান থেকে। কি করি বলো তো আমরা? হ্যাঁ, সবই তো সুপর্ণার কপাল গো। চলো চলো আমার সাথে, এসো। মা, তুমিও আমায় ভুল বুঝলে গো, তুমিও। অপু, অপু দেখো, তোমার জন্য সব নতুন শাড়ি নিয়ে এসেছি, না পছন্দ করে নাও। এইগুলো সব বিয়ে উপলক্ষে কেনা হয়েছিল। হ্যাঁ গো, কিন্তু এই সব শাড়ি যে অপুর ভাগ্যে ছিল। নাও বোন, পছন্দ করে নাও। তুমি বেঁচে দাও না বড় বৌদি। দেখি মুখটা, দেখি, তাকাও আমার দিকে। এ কি, তোমার চোখে জল কেন? হ্যাঁ, এসো এসো আমার সাথে, এসো। তাকাও আমার দিকে অপু, তাকাও বলছি। কি হয়েছে বোন, বলো।
আমি তো তোমার দিদিরই মতো, বলো। কি হয়েছে মন? কি হয়েছে? তুমি এত কাঁদছো কেন? কি হয়েছে মন? কিছু হয়নি বড় বৌদি, ঠিক আছে আমি। আচ্ছা বেশ, তুমি যদি ঠিক থাকো তাহলে পর দেখো, এই শাড়িগুলো দেখো, পছন্দ করো আর যাও গিয়ে পরে এসো লক্ষ্মীটি। দাঁড়াও, কিছু বলবি দিদি ভাই? তুই এই নতুন শাড়িটা কোত্থেকে পেলি অপু? বড় বৌদি দিল। বর্দি ভাই বলছি, তুমি যে ওকে ওই শাড়িটা পরতে দিয়েছো, একবার মায়ের অনুমতি নিয়েছো তো? মায়ের অনুমতি? কই না তো। বলছি বর্দি ভাই, একবার মায়ের অনুমতি নিয়ে নিলেই পারতে, জানো তো। একবার জিজ্ঞেস করতে পারতে। তুমি যে ওকে শাড়িগুলো পরতে দিলে, মা যদি পরে আবার রাগারাগি করেন। আমি এত কিছু তো ভাবিনি গো। ঠিক আছে, শাড়িগুলো আমাকে দাও, আমি আন্টি মানের সাথে গিয়ে কথা বলবো। আমি বললে উনি রাগ করবেন না। চুপ! একদম বেশি বাড়াবাড়ি করবি না তুই। একদম চুপ করে থাকবি, একটা কথা বলবি না। মায়ের অনুমতি ছাড়া তুই কোনো কাজ করবি না। প্রয়োজনে পোশাকও বদলাবি না। বাবা, এত রেগে আছিস কেন দিদি ভাই? আমার জন্য তোরা কেউ বকা খাবে একদম চাই না। আন্টি মানের সাথে আমি গিয়ে কথা বলবো। বড় বৌদি, তুমি আমার শাড়িগুলো দেবে? আমি আন্টি মানকে দেখিয়ে অনুমতি নিয়ে আসছি। একদম বেশি বাড়াবাড়ি করবি না অপু। আমি তোকে কি বলছি তুই বুঝতে পারছিস না? বর্দি ভাই বলছি, মায়ের ঘরে না এখনো আলো জ্বলছে, জানো তো। মা মনে হয় এখনো ঘুমোয়নি। তাই বলছি, এই শাড়িগুলো ওকে দেওয়ার আগে একবার যদি মায়ের সাথে গিয়ে কথা বলতে এই শাড়িগুলো নিয়ে, যদি উনি আবার পরে রাগারাগি করেন জানতে পারলে। একবার যাও না গো। আচ্ছা বেশ, আমি গিয়ে মায়ের সাথে কথা বলছি। বর্ষা, খুশি, যাও, তোমরাও যাও, গিয়ে ঘুমিয়ে পড়ো। এত রাত পর্যন্ত তোমরা অপুর সাথে আছো জানলে তোমরাও কিন্তু বকা খাবে। তোমরা যাও। বেশ ঠিক আছে, গুড নাইট। এই খুশি, চল। দিদি ভাই চুপ! আমাকে ধরবি না তুই, একদম ছুবি না তুই। আমি তোর সাথে কোন রকম কোনো কথা বলতে চাই না। দোহাই তোর, দোহাই, এবার আমাকে রেহাই দে, রেহাই দে তুই আমায়। আমি আর পারছি না রে অপু, আমি আর পারছি না। দিদি ভাই শোন না। না না, আমি আমার জন্য ওদের কাউকে বকা খেতে দিতে পারি না। আমাকে এগুলো নিয়ে দীপু বাবুর সাথে একবার কথা বলতে হবে, একবার। কিন্তু এত রাতে কি উনি জেগে আছেন? কি যে করি বুঝতে পারছি না তো। ওরে বাবারে, না না, কি করি আমি? হ্যাঁ, দরজা ধাক্কা দেব না দেব না, উফ, কিছুই তো বুঝতে পারছি না আমি। না 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 না, আমার দ্বারা তো হচ্ছে না। উফ, আমি তো কিচ্ছু বুঝতে পারছি না আমি কি করব। আরেকবার চাই, আরেকবার চাই। মা, তুমি? বলছি যে তুমি এখনো এইভাবে এখানে দাঁড়িয়ে আছো? মা কি ঘুমিয়ে পড়েছেন গো? জানি না গো, আবার দরজার ধাক্কা দিতেও তো খুব ভয় করছে গো। যদি সবে মাত্র ঘুমোয় তখন কি হবে? হ্যাঁ, না না বর্দি ভাই, এটা তুমি একদম ঠিক কথা বলেছো। কাঁচা ঘুম ভেঙে গেলে উনি যদি আরো রেগে যান তখন? ঠিক
ঠিক, কিন্তু আসো 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 আসো, দেখো দেখো আলো জ্বলছে, তাই না বলো? হ্যাঁ দেখতে পাচ্ছি, আলো তো জ্বলছে গো। বলছি তাহলে এখন আমরা কি করব বলো তো? আমরা কিছু তো একটা করতেই হবে, কিছু একটা করতেই হবে, না হলে কি অপু সারা রাত ওই কাপড়ে থাকবে বলো? হ্যাঁ, থাকতে দাও না বড়দি ভাই, এটা তো কোনো নতুন নিয়ম নয়। প্রত্যেকটা মেয়েই তো তার বিয়েতে সারা রাত বিয়ের পোশাকেই থাকে, ওকে ওই পোশাকেই থাকতে দাও। তুমিও তো তাই ছিলে, আমিও তো তাই পড়েছিলাম। সুপর্ণা, আমি জানি এটা তোমার অভিমানের কথা, তুমিও হয়তো মনে মনে ভাবছো আহারে আমার বোনটা কি সারা রাত ওই কাপড়ে থাকবে, কি তাই তো? ওসব আমি জানি না বড়দি ভাই, কিন্তু আমার না এখন খুব ভয় করছে জানো তো, এই কাপড়গুলো বলছি কি করব বলো তো, এখন কি করব? একটা কাজ করা যায় জানো, আমরা কি মাসিমণির কাছে? না না, মাসিমণিকে না, মাসিমণিকে তো এইসব ব্যাপারে জড়িয়েই না। মাসিমণি জানলে আবার একটা কুরুক্ষেত্র বাঁধবে, মাসিমণি না। ঠাকুরের নাম করে ধাক্কা দিয়ে দিই, কি বল? তুই এখানে কি করছিস? তোকে যে আমি বলে এলাম যে ঘর থেকে একটা পাও বাইরে বেরোবি না, তুই সেই এসেছিস এখানে কেন বল? কেন বাধ্য হলাম আসতে, বুঝলাম এটা তোদের কখনো নয়। ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো কখন থেকে দেখছি তোরা দুজন মিলে দরজার সামনে ঘুরঘুর করে যাচ্ছিস, ধাক্কা আর দিতে পারছিস না, তাই তো আমাকেই মাঠে নামতে হলো। করছিসটা কি তুই বল? তোকে তোকে শোন, বলছি তোর আর এসব করে কোনো কাজ নেই। লক্ষ্মী বোন আমার, প্লিজ এসব এগুলো করিস না, বলো না বড়দি ভাই, ওকে বলো না। আমি কি করব বলতো, সেই সকাল থেকে এগুলো পড়ে আছি, আর ভালো লাগছে না। ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো আমি 1 থেকে 500 পর্যন্ত গুনে ফেললাম, কিন্তু তাও তোরা দরজা আর ধাক্কা দিতে পারলি না। ভালো লাগছে না, আমি যাই, আমি নিজে আর দেওয়ানের সাথে কথা বলছি। না না, একদম না, মা যদি তোমাকে আবার দেখে খুব বকাবকি করবে। না গো শোনো, বড় বৌদি উনি তো আমাকে এমনিই বকেন আর অমনিও বকেন, তাই আমাকে দাও শাড়িগুলো, আর আমি কথা বলছি। আই ক্যান ম্যানেজ, আমি জানি তুই কি ম্যানেজ করবি, তোর ম্যানেজ না আমার জানা আছে। একদম নয় ও বড়দি ভাই, বলো না। এই শাড়িগুলো আমাদের গেল কোথায়? এবার ওদিকটা গিয়ে দেখি তো। খেয়েছে রে, অপু এখানে মায়ের ঘরের সামনে বৌদিদের সাথে কি করছে? একদম বাড়াবাড়ি করবি না অপু, অনেক হয়েছে। চল এদিকে আসুন, কি আরম্ভ করেছিস বলতো? তুই কি আমার একটা কথা শুনবি না নাকি অপু? ও বড়দি ভাই, বলছি ওকে একটু বোঝাও না গো, আমরা একটা কথাও শুনছে না। কি যে আরম্ভ করেছে কে জানে। দিদি ভাই তুই তো ভয় পাস না, ঘাবড়াস না, আমি আছি তো, আমি কথা বলছি। আমি আছি। এই রে, অপু আবার কি কথা বলবে বলছে? এই মেরেছে। না না, আমার জানতেই হবে ও কি কথা বলবে বলছে। আর বলছি কি আরম্ভ করেছিস বলতো? আমার কেন কথা শুনছিস না? লক্ষ্মী বোন আমার এরকম করিস না। মা দরজা খোলার আগে এই দলটাকে আমার এখান থেকে সরাতে হবে, সরাতেই হবে। ও বড় বৌদি, আরে ও সেজ বৌদি, দুপুর বাবা এদিকে কেউ দেখছেই না, তাকাও এদিকে, তাকাচ্ছেই না। আরে কেউ শুনতে পাচ্ছ না নাকি? শুনতেই পাচ্ছে না আমার কথা।
আসবো আন্টিমান। ওমা, চলেই তো এলাম। কোন শাড়িটা পরবো? এই কথা বলার জন্য কি এত রাতে নতুন বউকে এ ঘরে আসতে হলো? এই শাড়ি গয়না নিয়ে কথা বলার জন্য বাড়িতে লোক নেই? আপনি এরকম ভাব বাচ্চা কথা বলছেন কেন? সে কথা আমি এখন আলোচনা করতে চাই না। ও বড় বৌদি, আরে ও সেজ বৌদি। আরে বাবা, আমি ছোট্ট করবো তুমি। তোমরা এটা কি করলে বড় বৌদি? তোমরা অপুকে মায়ের ঘরে একা ছেড়ে দিলে। আমরা কি করব বলো তো? হ্যাঁ, ও জোর করে এসে শাড়িগুলো নিয়ে মায়ের ঘরে ঢুকে গেল কোন শাড়িটা পরবে সেটা জানার জন্য। আমরা কি করব বলো তো? কি মাঝরাতে মায়ের কাছে শাড়ি বাছাই করতে এসছে? শেষ, সব শেষ, সব শেষ। শেষ? হ্যাঁ ছোট্ট করবো, শেষ? শেষ নয়, তুমি তোমার বোনকে চেনো না সেজ বৌদি? কখন কি মুখ ফসকে বলে ফেলবেন। অবশ্য মুখ ফসকে বলবেন কি, ওনার তো সবসময় মুখ ফসকেই আছে। এবার দেখো, এই মুখার্জি বাড়িতে বললাম না আগুন লাগবে, আগুন, ঝড় উঠবে, ঝড় আমফান। দেখো বলছি, শাড়ি গয়না নিয়ে কথা বলার মতো কি এ বাড়িতে অন্য কোনো লোক ছিল না? কেউ ছিল নাকি? কে আবার থাকবে? আপনার বড় বউ আর সেজ বউ। আপনাকে যা ভয় পায়, দুজনে মিলে তো দরজার বাইরে কতক্ষণ ধরে দাঁড়িয়ে ভেবেই যাচ্ছে ধাক্কা মারবে কি মারবে না, মারবে কি মারবে না। মানে বেড়ালের গলায় ঘন্টাটাকে